স্টুডেন্টস, আশা রাখি সবাইকে ভালো আছেন। আজকে আমাদের 16 নম্বর ক্লাস, যে ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার এফ। 16 নম্বর ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে কন্ডিশনটা একটা শুরু হচ্ছে এবং কন্ডিশন অর্থাৎ শর্তের যে ম্যাথ, সেই ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে একটু জটিল ম্যাথ হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার অ্যালগরিদম ফ্লো চার্ট। সো এইটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের বাকি ম্যাথগুলো সহজ হয়ে যাবে। সো আসেন প্রথমে আমরা এইটার বেসিক বুঝে ফেলি। সো বেসিকটা কি? আমাকে বলছে তিনটি সংখ্যা, আর আমি ধরে নিচ্ছি তিনটি সংখ্যা এ বি সি। আমাকে বলছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়, তো আমরা বড় চিহ্ন জানি, এটা হচ্ছে বড় সিম্বল। ঠিক আছে, এটা হচ্ছে বড় সিম্বল। আমরা এই বড় সিম্বল ব্যবহার করব কিভাবে? আসেন প্রথমে আমরা এ আর বি এর মধ্যে তুলনা করব। এ আর বি এর মধ্যে কি করব? তুলনা করব। এই যে এ কি বড় কিনা আমরা কোশ্চেন করব, এ তুমি কি বি থেকে বড়? সে বলতে পারে হ্যাঁ বলতে পারে অথবা না বলতে পারে। যদি হ্যাঁ অর্থাৎ ইয়েস বলে তাহলে আমরা এ এর সাথে সি এর তুলনা করব। মানে ভালো করে বুঝবেন, হ্যাঁ মানে কি এ বড়, এ যদি বড় হয় তবেই যে সি এর সাথে তুলনা হবে। আবার ঠিক একইভাবে এই শর্তটা যদি নো হয় তখন বি বড়, আর বি যখন বড় হবে তখন বি এর সাথে সি এর তুলনা হবে। মানে যে বড় হবে তার সাথে সি এর তুলনা। সি আপার লেভেলে আছে মোটামুটি। সো এ আর বি এর মধ্যে যে বড় হবে তার সাথে সি এর তুলনা হবে। একবার এর সাথে সি এর তুলনা, একবার বি এর সাথে সি এর তুলনা। ক্লিয়ার? এরপরে আসেন এই শর্তেও আবার ইয়েস নো হতে পারে। ইয়েস হইলে এ সবচেয়ে বড়, নো হইলে সি সবচেয়ে বড়। এটা ইয়েস হইলে কে বড় সবচেয়ে, নো হইলে সি বড়। আশা রাখি বুঝতে পারছি ব্যাপারটা। একটা জিনিস খেয়াল করবো, দুইটা ক্ষেত্রে নোতে দেখেন সি বড়, এটা শুধু একটু মাথায় রাখবে। একটু পরে কাজ আছে যে সি বড় দুইটা জায়গায়, এটা আমরা একটু মার্ক করে রাখছি, একটু পরে একটা কাজ আছে, এই ব্যাপারটা আমরা বোঝার ট্রাই করব। সো এখন আমরা এখানে খেয়াল করতে পাচ্ছি আমরা কয়টা শর্ত পাইলাম, এই যে একটা, দুইটা আর এই একটা, তিনটা শর্ত। এবং আমরা মনে রাখবো শর্তের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার করা হয়, এই যে এই সিম্বল ব্যবহার করা হয়। এই সিম্বলের মধ্যে একবার এ বি, এ থেকে এ বড় কিনা বি থেকে, তারপরে একবার এ সি থেকে বড় কিনা, বি সি থেকে বড় কিনা, সব শর্তগুলো এই চিত্রের মধ্যে বসবে। আশা রাখি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি যে এটা কিভাবে হবে। আরেকটা ব্যাপার বলি, যদি এখানে আমাদের বলতো তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, ছোট বললে জাস্ট এই সিম্বলটা হতো, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যেত, বাকি সব সেম। বাকি সব কি হতো? সেম হতো, আর এখানে এ ছোট সি ছোট এগুলো হয়ে যেত। ঠিক আছে, সিম্বল জাস্ট চেঞ্জ করে দিতাম। আমরা যদি বলতে এখানে কোশ্চেনে তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, তখন যে আমরা জাস্ট এই সিম্বল চেঞ্জ করে দিতাম, প্রত্যেকটা সিম্বল চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যেত। সো কঠিন না, একদমই সহজ জিনিস। সো আমরা বেসিক ব্যাপারটা বুঝতে পেরেছি, এখন আমরা অ্যালগরিদম ফ্লোচার্টটা দেখার চেষ্টা করব। প্রথমেই দেখব ফ্লোচার্ট। এই ম্যাথটা দুইটা ভাবে সলভ করা যায়, আমরা দুইটা ভাবেই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো আসেন প্রথমে আসি ফ্লোচার্ট। ওকে, সো ফার্স্ট এ ফ্লোচার্ট কি হয় আমরা জানি, স্টার্ট, ইনপুট এ বি সি, দেন কি হবে, এবারে আমাদের শর্ত ডিরেক্ট, আমরা শর্ত লিখব। শর্তের জন্য আমরা এইভাবে লিখে দিলাম এ বি থেকে বড় কিনা, আমরা এই শর্তটা লিখে দিলাম। এরপরে আমরা কি করলাম, দুই পাশে দুইটা দাগ দেব, এই যে এইভাবে দুই পাশে দুইটা দাগ দেব। এক পাশে ইয়েস লিখব আর এক পাশে নো লিখব। আর আমরা এটা একটু আগে দেখে আসছি, যদি ইয়েস হয় তাহলে এ এর সাথে সি এর তুলনা করব, আর যদি নো হয় তাহলে বি এর সাথে সি এর তুলনা করব। এতটুকু ব্যাপার আমরা আশা রাখি বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করেছি, স্টার্ট, ইনপুট এবিসি, তারপরে এই প্রথম শর্তটা লিখেছি, ইয়েস নো দিয়ে আমরা আরো দুটো শর্ত লিখে দিয়েছি। এবার আমরা জানি এই টাইপের চিত্র হইলে দুই পাশ থেকে দাগ বের হয়, এই যে এটার ক্ষেত্রে এই পাশ থেকে দাগ বের হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে এই পাশ থেকে একটা দাগ বের হবে, এই পাশ থেকে একটা দাগ বের হবে।
এবার দেখেন আমরা একটা জিনিস মার্ক করে রেখেছিলাম, হয়তো দেখছিলেন যে দুইজনের নো হইলে সি বড়, দুইজনের নো হইলে কে বড়, সি বড়। তো ওইটাকে আমরা মাঝখানে রাখলাম, যেহেতু দুইজনের একই অ্যান্সার তাই একই অ্যান্সারটাকে আমরা মাঝে রাখবো, তাহলে প্রিন্ট সি। আর এই পাশে হবে তাহলে কি বলেন, এই পাশে হবে ইয়েস, এ পাশেও হবে ইয়েস। এটা ক্ষেত্রে কিভাবে বলেন, এটা হচ্ছে প্রিন্ট এ, এটা হচ্ছে প্রিন্ট বি। সো তিনটা হয়ে গেল আমাদের। এবার তিনটা যখন হয়ে যাবে এটাকে একসাথে শেষ করতে হবে। একসাথে শেষ করার জন্য এরকম একটা গোল চিহ্ন ব্যবহার করব, দেন নিচে উপর থেকে নিচে একটা চিহ্ন, এখান থেকে একটা নিয়ে এসে কানেক্ট করে দিব এভাবে। তিনটাকে একসাথে এই চিহ্নের মাধ্যমে কানেক্ট করব, আমরা শিখেছি সংযোগ চিহ্ন এটা। এরপরে লাস্টলি এটাকে এভাবে নিচের দিকে একটা তীর দিয়ে আমরা কি করব, আমরা এন্ড করে দেব। সো এটি হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার ফ্লোচার্ট। এই ওয়ে ছাড়াও আরো একটা ওয়েতে ম্যাথ করা যায়, তবে সেটা আমরা একটু পরে শিখবো। আজকে আমরা প্রথমে আগে এটা শিখে ফেলি। এটার অ্যালগরিদম করতে গেলে আমাদেরকে নাম্বার দিতে হবে, যেমন এটাকে 1 নম্বর দিলাম, এটা 2, এটা 3, এটাকে দিলাম 4, এটা 5, এটা দিলাম 6, এটা 7, এটা 8, এটা 9। আমরা পেন্সিল দিয়ে নাম্বারিং করে ফেলবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখন আসেন এটার অ্যালগরিদমটা তাহলে আমরা লিখে ফেলি। অ্যালগরিদম, সো ফার্স্ট অফ অল স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 কি হবে, ইনপুট এবিসি। স্টেপ 3 কি হবে, ইজ এ গ্রেটার দেন বি। এরপরে আমরা ইয়েস নো লিখে দিলাম, ঠিক আছে। স্টেপ 4 ইজ এ গ্রেটার দেন সি, ইয়েস নো লিখে দিলাম। স্টেপ 5 ইজ বি গ্রেটার দেন সি, ইয়েস নো লিখে দিলাম, ঠিক আছে। স্টেপ 6 এ কি হবে, স্টেপ 6 এ হচ্ছে প্রিন্ট এ। স্টেপ 7 এ কি আছে, প্রিন্ট বি। এন্ড স্টেপ 8 এ কি আছে, প্রিন্ট, সরি এটা হচ্ছে প্রিন্ট সি আর এটা হচ্ছে প্রিন্ট বি। এরপর স্টেপ 9 এ কি হবে বলেন, স্টেপ 9 এ হচ্ছে এন্ড। ওকে, এটা হচ্ছে একটা নরমাল নিউমেরিক অ্যালগরিদম। সো আমরা অ্যালগরিদমটা নরমাল ভাবে করে ফেলেছি। এখন আসেন, এখনো শেষ হয়নি। এটা করার পরে আপনার মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আসলে এখনো শেষ হয়নি, এখন তো কেবল শুরু। সো এখন ব্যাপারটা দেখার ট্রাই করি। সেটা হচ্ছে যে 3 নম্বর ধাপে আসার পরে যদি এটা ইয়েস হয়, 3 নম্বর ধাপে ইয়েস হইলে কত নম্বর ধাপে যাবে, 4 নম্বর ধাপে, সেটা আমরা লিখব। দেন গো টু স্টেপ 4। নো হলে কত নম্বর ধাপে, দেন গো টু স্টেপ 5। পাঁচ 4 নম্বর ধাপে ইয়েস হলে কত নম্বর ধাপে যাবে, 6 নম্বরে। আবার নো হইলে কত নম্বর ধাপে, 7 নম্বরে। পাঁচ নম্বর ধাপে ইয়েস হলে কত নম্বর ধাপে যাবে, 8 নম্বরে। নো হইলে 7 নম্বরে। এবার বলেন এই 6 এর পরে কত নম্বর ধাপে গেছে, 9 নম্বরে। কমা দিয়ে আমরা লিখে দিব। দেন গো টু স্টেপ 9। 7 এর পরে কত নম্বর ধাপে গেছে, একইভাবে। দেন গো টু স্টেপ 9। যে 7 এর পরে এভাবে চলে আসছে। আর 8 নম্বর স্টেপের পরে এমনিতেই 9 নম্বর স্টেপ, সো এটা লেখা থাকবে না। এখন যে ব্যাপারটা বলা দরকার সেটি হচ্ছে আমরা মনে রাখবো, যদি আমরা ফ্লোচার্ট করতে পারি তাহলে অ্যালগরিদম আমরা খুব সহজেই লিখতে পারবো। এই যে পয়েন্টগুলো আমরা নাম্বার দিয়েছি, এই নাম্বারগুলো শুধুমাত্র বোঝার জন্য, না লিখলেও অসুবিধা নেই, লিখলেও কোনো অসুবিধা নাই আসলে। সো এটি হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন আমরা বলেছিলাম এটা আরেকটা মেথড আছে যে ওয়েতে লিখলেও এটা রাইট, সেটাও আমরা এখন দেখানোর চেষ্টা করব।
কোন নিয়ম কেমন এবং অর্থাৎ তার ফ্লো চার্টটা কেমন, আমরা ফ্লো চার্টটা দেখবো শুধু, ঠিক আছে। সো সেটি হচ্ছে প্রথমে আমরা লিখবো স্টার্ট অ্যাজ ইউজুয়াল, আগে নিয়ম, দেন হচ্ছে ইনপুট এ বি সি, এরপরে আমরা এবার সেই শর্তে চলে আসব। শর্তটা কি হবে, এবারে শর্তটা একটু চেঞ্জ, যে এ যদি বি থেকে বড় হয় এন্ড এ যদি সি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয়, আমরা ইজ কথা লিখলাম, ইজ কথা লিখলেও হয় না লিখলেও হয়, আমরা লিখতেছি ইজ এ গ্রেটার দেন বি, যদি এ বি থেকে বড় হয় এন্ড এ সি থেকে বড় হয় এবং এই শর্তটা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ, কি হবে, প্রিন্ট এ, অর্থাৎ এ বড়, দুইজনের থেকে যদি বড় হয় তখন এ বড়, আর যদি নো হয় অর্থাৎ বি যদি এ থেকে বড় হয় এন্ড বি যদি সি থেকে বড় হয়, এটা ইজ কথা লিখে দিলাম, এটা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট বি, আর এটা যদি নো হয় তাহলে প্রিন্ট সি। এখন আমি এগুলাকে একসাথে শেষ করতে চাচ্ছি, সো এখানে বল দিলাম, এদিকে অ্যাটাচ করলাম, এই দিক থেকে নিয়ে এসে এটাও অ্যাটাচ করে দিলাম, দেন লাস্টলি আমরা এন্ড করে দিলাম। সো আমরা যদি আগের নিয়মে করতে চাই আমরা আগের নিয়মেও করতে পারি, আর যারা এই নিয়মে আগে প্র্যাকটিস করে ফেলেছেন তারা এই নিয়মে করতে পারে। তো আপনি যে নিয়মে করেন না কেন কোনো অসুবিধা নাই, সবগুলো একই নিয়ম। সেটা অ্যালগরিদম আর দেখাচ্ছি না, আপনারা ইজিলি পারবেন। এটা স্টেপ 1 2 3 4, তারপর হচ্ছে 1 2 3, তারপরে আপনি দিলেন 4, এটা 5 6 7 8, এমন ভাবে আপনি ইচ্ছা মতো নাম্বারিং করতে পারেন, কোনো অসুবিধা নাই। সো তবে যে সেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে স্টেপটা দিচ্ছেন, ধরো 3 নম্বর স্টেপে ইয়েস হইলে দেন গো টু স্টেপ 4, নো হইলে দেন গো টু স্টেপ 5, এটা কিন্তু ঠিক রাখতে হবে। এটা যদি ঠিক রাখতে পারেন তাহলে ম্যাথগুলো কোনো ব্যাপার না। সো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।